এই বিষয়ে সবশেষ খবর জানবো। টঙ্গীর ইস্তেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, বেলা 12টার দিকে আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা ছিল, কখন হতে পারে, হয়েছে কি? মামুন, এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে 9:30টার পরে যে হেদায়েতের বয়ান শুরু হয়েছে। মাওলানা ইউসুফ বিন সাদ, মাওলানা সাদ কান্ধলভির বড় সন্তান, তিনি এখন পর্যন্ত হেদায়েতের বয়ান করছেন। তার এই বয়ান শেষ হলেই তিনি মোনাজাত পরিচালনা করবেন এবং সেই ক্ষেত্রে বাংলাতে একজন তর্জমা করবেন। এই যে ধর্মপ্রাণ মুসল্লি যারা টঙ্গীর তুরাগতীরে অবস্থান করছেন, তারা কিন্তু সবাই এই যে হেদায়েতমূলক বয়ান অনুষ্ঠিত হচ্ছে সেই বয়ান শুনছেন এবং তারা সবাই অপেক্ষা করছেন যে কখন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে যিনি আছেন, তিনি ইউসুফ বিন সাদ, তিনি মোনাজাত পরিচালনা করবেন। এবং আমরা এখানে কথা বলেছিলাম অনেকের সাথেই যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। তারা বলছেন যে এই 3 দিনের যেই জামাতে তারা অংশ নিয়েছেন এবং সেখানে অনেক দেশের বড় বড় আলেমদের কাছ থেকে যেই ধরনের বয়ান তারা শুনেছেন এবং কিভাবে সুন্নত তারিকায় তার কিভাবে চলাচল করা যায়, প্রতিদিন মানুষের জীবনযাত্রা কিভাবে শুরু থেকে একদম ঘুম থেকে ওঠা থেকে ঘুমানোর আগ পর্যন্ত কিভাবে তারা জীবনযাপন করবেন, এই বিষয়গুলো তারা এখান থেকে শিক্ষা লাভ করেছেন। এবং এই যেই শিক্ষাগুলো এখান থেকে তারা নিয়েছেন সেটা প্রথমে তারা তাদের পরিবারের কাছে পৌঁছে দিবেন এবং এখান থেকে অনেকেই 40 দিন বা 120 দিন বা 80 দিনের জন্য তারা তাদের যেই দাওয়াতে তাবলীগের যে মেহনত, সেই মেহনতে তারা বের হবেন এবং এখান থেকে তাদের যেই শিক্ষণীয় জ্ঞান সেটা তারা সারা বিশ্বের মানুষের কাছে তারা পৌঁছে দিবেন। এই ধরনের কথা আসলে তারা বলছেন এবং তারা সবাই অপেক্ষা করছেন যে কখন, এই যেহেতু 12টার সময় ইস্তেমার শেষ পর্যায়ের যেই আজকে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে ধারণা করা হচ্ছে যেতে এখন পর্যন্ত হেদায়েতের বয়ান অনুষ্ঠিত হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই মাওলানা ইউসুফ বিন সাদ তিনি এখানে মোনাজাত পরিচালনা করবেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর রয়েছেন। তারা এখানে কাজ করছেন যাতে এই সমস্ত মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা যারা এখানে এসেছেন, তারা নির্বিঘ্নে যাতে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন সেই বিষয়টি তারা দেখভাল করছেন। আর এই সমস্ত মুসল্লিরা প্রত্যাশা যাতে তারা নির্বিঘ্নে এবং তারা গন্তব্যে ফিরে যেতে পারে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঠিক সেই ধরনের প্রত্যাশা করছে এবং তারাও চেষ্টা করছেন যে তাদের এই ধরনের এইসব মুসল্লিরা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারে। মামুন। রমিজ, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে টঙ্গী থেকে যোগ দিয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আর কিছুক্ষণ পরেই আখিরি মোনাজাত শুরু হবে। সড়কে ইস্তেমা ময়দান মুখে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? মামুন, বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সকালবেলা কিছুটা মানুষের উপস্থিতি কম ছিল, যখনই সময় বাড়ছে তখন থেকে কিন্তু আমরা দেখছি মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। আপনাকে যদি দেখায়, এই মুহূর্তে কিন্তু যে সমস্ত টঙ্গী ইস্তেমা ময়দানের যে সমস্ত সড়ক রয়েছে, রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে মাঠের ভেতরে কিন্তু লোকজন প্রবেশ করছে। যদিও পুলিশের পক্ষ থেকে আগেই কিন্তু জানানো হয়েছে এই ইস্তেমার আখিরি মোনাজাতকে উপলক্ষে কোনো সড়কে মুসল্লিদের অবস্থান করতে দেওয়া হবে না। অর্থাৎ যে মুসল্লিরা আসলে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আসছে তারা কিন্তু মাঠমুখী হচ্ছে, অর্থাৎ মাঠের ভেতরে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে আখিরি মোনাজাত উপলক্ষে 3টি স্থানে নির্ধারিত করে দেওয়া হয়েছে, যেখানে বাস রাখার জন্য বলা হয়েছে। তো যে শেষ মুহূর্তের বয়ান চলছে এই মুহূর্তে, এই বয়ান শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন ইস্তেমা আয়োজক কমিটি। তো আপনি জানেন যে বয়ানটি হচ্ছে, সে বয়ান করছেন ভারতের মাওলানা সাদের বড় পুত্র ইউসুফ বিন সাদ। মূলত হেদায়েতমূলক বয়ান হচ্ছে। এই বয়ান শেষ হওয়ার সাথে সাথে মোনাজাত, আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তো ধারণা করা হচ্ছে এখন থেকে 5-7 মিনিটের ভেতরে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এবং যে সমস্ত মুসল্লিরা এখানে এসেছেন 3 দিন আগে, তারা দিন এবং ইসলাম আখিরাত সম্পর্কে যে ধারণা নিয়েছেন, এখান থেকে ইসলাম সম্পর্কে ধারণা নিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে ইসলাম প্রচার করবেন এবং তাবলীগের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় মানুষের তুলে ধরবেন এবং অনেকেই কিন্তু চিল্লাতে বের হয়ে যাবেন, সেটি তারা বলছেন। আমরা দেখেছি বিপুল সংখ্যক মুসল্লি কিন্তু ইতিমধ্যে চিল্লাবদ্ধ হয়েছে। আজকে আখিরি মোনাজাতের আখিরি মোনাজাত হওয়ার পরপরই তারা চিল্লায় বের হয়ে যাবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর।